হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। শুভ সকাল। শুভ সকালে একটা জমজমাট পর্ব নিয়ে দুই শালিকে রিভিউ শুরু করছি। চলো শুরু করা যাক। দেবা ও আখি, পল্টু ও চারানাকে নিয়ে গাড়ি যখন চলে যায়, ঠিক সেই সময়েই উকিল রজতাভ ও দুষ্টু ম্যাজিশিয়ান বুড়ি বটতলা সেই বাড়িটাতে আসে। ম্যাজিশিয়ান রেবেকার মায়ের কাছে গয়না দিয়ে থলিটা দিয়ে বলে, আলমারির লকারে রেখে আসো। রেবেকার মা গয়না রেখে এসে বলে যে পুলিশের হাত থেকে বাঁচার জন্য ছেলেটাকে নিজের ছেলের পরিচয় দিয়ে বাড়িতে নিয়ে এলাম, আর বাড়িতে আসার পর আবার বিপদে পড়ে গেছি আমরা। ম্যাজিশিয়ান তখন জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? তখন রেবেকার মা বলে, আরে ও মনে হয় আখি অর্থাৎ রেবেকার আসল পরিচয়টা জানে। তখন ম্যাজিশিয়ান বলে, ও কি করে জানবে? রেবেকার মা তখন বলে, সেটা জানি না, কিন্তু ও জিজ্ঞাসা করছিল রেবেকাকে যে তুমি আখি না ঝিলিক। রেবেকার মা বলেছিল যে ও রেবেকা। শুনে তখন গৌরব জিজ্ঞেস করেছিল, আপনি কে? উত্তরে বলেছিল, আমি রেবেকার মা। আমার মনে হয় ও সব জানে। ছেলেটা ছাতা বাড়ির সবাইকে চেনে, আর এটাও জানে যে ঝিলিক আর আঁকি একই রকম দেখতে। তখন সব শুনে উকিল রজতাভ জিজ্ঞাসা করেন যে আপনি ছেলেটাকে কোথায় পেলেন? তখন রেবেকার মা বলেন, ওই তো বুড়িবটতলায় ঢোকার মুখে রাস্তার সামনে। হুড়মুড়িয়ে আমাদের গাড়ির সামনে এসে পড়ে অজ্ঞান হয়ে যায়। তখন ওখানকার লোকজন বলে, কি হয়েছে, কি হয়েছে দিদি, অ্যাক্সিডেন্ট নাকি? তখন রেবেকার মা বলেন, আরে শুনুন, অ্যাক্সিডেন্ট কিছুই হয়নি। ও আমার ছেলে। গাড়ির মধ্যে শরীর খারাপ লাগছিল, তাই ওকে বললাম দুপা একটু হেঁটে আসতে। হাঁটতে গিয়ে অজ্ঞান হয়ে গেল। রেবেকা ও একজনকে জিজ্ঞেস করে, দাদা এখানে কাছাকাছি কোনো ডাক্তারখানা আছে? তখন একজন বলে, 1/2 কিলোমিটার দূরে একটা ডাক্তারখানা আছে। আঁখি বলে, ধন্যবাদ। এই বলে তারা গাড়ি নিয়ে চলে আসে। তখন আবার উকিল রজতাভবাবু মনে মনে ভাবেন, বুড়ো বটতলার কাছাকাছি কোথাও গৌরবকে আটকে রাখা হয়েছিল না? এখানে যা শুনছি ওই একই কথা তো আমার ছেলেরাও বলেছে, স্যার গৌরব পালিয়েছে। আমার মনে হয় আমরা অনেক খুঁজেছি স্যার, পাইনি। লোকজন বলল এক ভদ্রমহিলা এসে গৌরবকে আমার ছেলে বলে নিয়ে চলে গেছে। তারপর উকিল রজতাভবাবু বলেন, ছেলেটা এখন কোথায়? রেবেকার মা বলেন, ওই ওপরের ঘরে ঘুমাচ্ছে, ঘুমের ওষুধ দিয়েছি। উকিল রজতাভবাবু বলেন, আমি একবার ছেলেটাকে দেখতে চাই। রেবেকার মা বলে, আসুন। বলে যে ঘরে গৌরব ঘুমোচ্ছে সেই ঘরে নিয়ে আসে। গৌরবকে সেই দেখে উকিল রজতাভবাবু একটা মিচকে হাসি দিয়ে বলে, আপনি তো আমার হারানো মানিব্যাগ খুঁজে এনে দিয়েছেন। হ্যাঁ, আর পিয়ারকে ছেলে গৌরব, ওকেই আমার লোকেরা বিস্ফোরণের পরে আমার ছেলেরা কিডন্যাপ করে এনে আটকে রেখে দিয়েছিল। কোনোভাবেই ওকে যেতে দেওয়া যাবে না। এইবার ওকে সই করিয়ে ওকে সৎকার করে দেবো। হ্যাঁ, পিয়ারকে আমার বাবাকে মেরে অনিমেষের সব কিছু দখল করেছিল। এবার আমি ওর ছেলেকে মেরে পিয়ারকে সব কিছু দখল করে নেব, আর তবেই তো বৃত্তটা সম্পূর্ণ হবে। তখন ম্যাজিশিয়ান জিজ্ঞাসা করে, গয়নাগুলো কোথায়? রেবেকার মা বলে, রেবেকার ঘরে আছে, আমি নিয়ে আসছি, দাঁড়াও। বলে রেবেকার ঘরে যায়। তখন রজতাভ বলেন, বিশ্বাস করো, তোমাকে মারার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু কি করব বলো, তুমি তোমার বাবার লোভের বলি হলে। আহারে। ম্যাজিশিয়ান বলে, চলুন এদিকে। রেবেকার মা যখন গয়না বের করে তখন রেবেকার রূপী ঝিলিক সবটা দেখে নেয়, আবার চোখ বন্ধ করে নেয়। তখন ঝিলিক বলে, আমি ঠিকই ধরেছিলাম, এরাই সব গয়না চুরি করেছে। এদিকে রেবেকার মা গয়না নিয়ে ম্যাজিশিয়ান ও উকিলকে দেখাচ্ছে। রজতাভকে দেখে ঝিলিক মনে মনে বলে, এদের সাথে রজতাভ লাহিড়িও রয়েছে। তখন রজতাভ বলেন, কাল আঁখিকে আর একবার নিয়ন্ত্রণ করুন, ও যেন গৌরবকে কিচ্ছু না বলতে পারে। আঁখি এদের রেবেকা হয়েই বাঁচবে, এদের রেবেকা হয়েই মরবে। তখন ঝিলিক বুঝতে পারে যে এরা আঁখিকে নিয়ন্ত্রণ করে রেখেছে, নিজেদের মতো করে চালনা করছে, আঁখিকে দিয়ে চুরি করিয়েছে। ঝিলিক মনে করে যে গয়নাগুলো, মনে মনে ভাবে যে গয়নাগুলো কোথায়, সব গয়না চুরি হয়ে গিয়েছে, একটা গয়নাও নেই। তখন ম্যাজিশিয়ান বলে,
যাও ওটা রেখে এসো। এই কথা শুনে ঝিলিক আবার ঘুমিয়ে পড়ার নাটক করে। রেবেকার মা গয়না রেখে চলে যায়। তখন ঝিলিক উঠে বসে বলে কাল সকালেই সবটা জানাতে হবে। পরের দিন সকালবেলা দেবা আখির জন্য চা নিয়ে আসে এবং আখির মাথায় হাত বোলাতে থাকে। তখন আখির ঘুম ভেঙে যায়। দেবাকে জড়িয়ে ধরে আর দেবাকে জিজ্ঞাসা করে কেমন আছো তুমি দেবা? দেবা বলে আমি ভালো আছি। চারিদিক ভালো করে দেখে আখি জিজ্ঞাসা করে এটা আমরা কোথায় আছি? দেবা বলে আমাদের বাড়ি। আখি বলে এটা আমাদের বাড়ি না। না না, এটা আমাদের বাড়ি নয়। দেবা বলে এটাই তো আমাদের বাড়ি, বিয়ের পর এখানেই তো আমরা আমাদের সংসার বেঁধেছিলাম, দেখো এখনো ওইভাবেই সাজানো আছে। আখি তখন বলে মানে অসম্ভব, এটা আমাদের বাড়ি নয়। আর তুমি তো ছাতা বাড়ির ছেলে, বিয়ের পর ছাতা বাড়িতেই তো আমরা সংসার করতাম বলে আমি জানি। বলে আখি ম্যাজিশিয়ানের কথা মনে করে। এ হলো ছাতাবাড়ির ছেলে দেবা, তোর বর। তুমি তো আমাকে ছাতাবাড়িতে নিয়ে যাবে, এখানে কেন নিয়ে এসেছো? আর তোমার যখন অ্যাক্সিডেন্ট হলো আমি তো তোমাকে ছাতাবাড়িতেই দেখতে গেলাম দেবা, তাহলে এটা আমাদের বাড়ি হয় কি করে? মনে মনে বলে যে তোমার জীবন থেকে আমি কেউ আমাকে সরাতে পারবে না। রেবেকা তোমার ছিল, তোমারই থাকবে। মেয়েটাকে আর ওর বাবাটাকে আমি এমন শিক্ষা দেব কারো ভালোবাসার উপর ভাগ বসাতে পারবে না। আঁখি এগুলো মনে করতে থাকে। তখন আবার দেবা মনে মনে বলে আঁখি বাকি সব ভুলে গেল কি করে? ছাতা বাড়িতে তো মাত্র কয়েকটা দিন ছিলাম, আমরা তো সেটা মনে আছে, আর এই বাড়ির কথা কিচ্ছু মনে নেই। আখি দেবাকে বলে কুশ, কোহেলি, পিঙ্কি আমার মা বাবা কোথায়? ওরা সব। এটা শুনে দেবা বলে কুশ, কোহেলি, পিঙ্কি এরা কারা? আখি বলে এরা কুশ কোহেলি আমার ভাই বোন। পিঙ্কি দুলাল কাকা যারা আমার বাবার সাথে ম্যাজিক দেখায়, আমিও ম্যাজিক দেখাই, তারা সব কোথায় দেবা? দেবা বলে তুমি ম্যাজিক দেখাও? আখি বলে হ্যাঁ, কত শো করেছি, দেখবে আমার ম্যাজিক দেখবে? এটা চা আছে না, এইবার এই প্লেটটা একটু তুমি ধরো, বলে ম্যাজিক করে চা প্লেটে এনে দেয়। দেবা মনে মনে বলে এসব কি হচ্ছে, চাটা প্লেটে কি করে এলো? আমি সব করছে আখি তখন বলে দেখলে কেমন ম্যাজিক দেখালাম। ঠিক সেই সময় দেবার ফোন আসে। আখি মনে মনে বলে কার ফোন এলো? দেবা ফোন ধরে ঝিলিক জিজ্ঞাসা করে আখি কেমন আছে, কোথায় আছে, ঠিক মতো পৌঁছে গেছিস তো? দেবা তখন বলে যারে আখি তো সব উল্টো পাল্টা কথা বলছে, বস্তির ব্যাপারে কিচ্ছু মনে নেই। এদিকে আখি মনে মনে বলে কার সাথে কথা বলছে, ঝিলিক নয় তো? দেবা ঝিলিককে বলে ওই ম্যাজিশিয়ান পরিবারকে নিজের পরিবার ভাবছে আঁখি। তখন ঝিলিক বলে দেবা ওকে এরা সবাই নিয়ন্ত্রণ করে রেখেছে, ওকে যা বোঝানো হয়েছে ও তাই বুঝেছে, ওর পুরানো সব স্মৃতি মনে নেই। তুই এখনই ডাক্তারের কাছে নিয়ে যা, না হলে ও শেষ হয়ে যাবে। তখন আঁখি মনে মনে বলে দাঁড়াও ঝিলিক, এবার তোমাকে আমি মজা দেখাচ্ছি। বলে ঝিলিক দেবাকে বলে যে ওরা সব গয়নাগুলো চুরি করেছে আর গয়নাগুলো সব এখানেই আছে। দেবা বলে কি বলছিস তুই? তখন আখি দেবার থেকে ফোন কেড়ে নিয়ে বলে আমার বরের দিকে একদম হাত বাড়াবে না, আর আমার বরকে উল্টোপাল্টা বোঝাবে না, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তখন গৌরব ঝিলিকের ফোন কেড়ে নিয়ে জিজ্ঞাসা করে তুমি ঝিলিক না নাকি আখি? তোমার নাম রেবেকা না, সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। কাকে ফোন করছিলে? তখন ঝিলিক বলে দেবাকে। তখন গৌরব বলে তাহলে তো তুমি আখি। ঝিলিক তখন বলে দেবাকে কি শুধু আখিই ফোন করতে পারে, আর কেউ করতে পারে না? গৌরব বলে তাহলে তুমি ঝিলিক? বলে হ্যাঁ, আমি তোমার ঝিলিক পেয়ারেলাল, বলে গৌরবকে জড়িয়ে ধরে। গৌরব তখন বলে আচ্ছা তুমি আগে কেন বলনি? কেন তোমাকে বারবার জিজ্ঞাসা করি তুমি ঝিলিক না আঁখি? তখন তুমি নাম বলেছিলে রেবেকা, তুমি মিথ্যা বলেছিলে কেন? তখন ঝিলিক বলে ওটা আঁখিই ছিল। গৌরব বলে মানে? ঝিলিক বলে মনে আছে তোমার বাবার দোকানের লোগো উদ্বোধনের দিন ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাতে এসেছিল, সেদিন আরও একটা দল ম্যাজিশিয়ান এসেছিল যারা মুখোশ পরেছিল। তারা ওই অদৃশ্য খেলাটা খেলতে খেলতে আঁকিকে কিডন্যাপ করে নেয় আর নিজেদের পালানোর রাস্তা বের করার জন্য বিস্ফোরণ ঘটায়। ওরা আঁকিকে নিয়ন্ত্রণ করে ওর মনটা পাল্টে দেয় আর ওর নাম পাল্টে দেয়, আর এর মাঝখানে আরও অনেক কিছু ঘটে গেছে পেয়ারেলাল, তুমি কিচ্ছু জানো না।
গৌরব জিজ্ঞাসা করে আখি এখন কোথায়? ঝিলিক বলে আমিও দেবা ছদ্মবেশে এসেছিলাম, দেবা আখিকে নিয়ে গেছে। এরা এখনও জানে না যে আখির জায়গায় অন্য কেউ আছে, মানে ঝিলিক আছে। তখন গৌরব বলে আমার মনে হয় এরাই আমাকে কিডন্যাপ করিয়েছিল। তখন ঝিলিক বলে না না পেয়ারেলাল, তোমাকে কিডন্যাপ করেছে উকিল রজতাভ লাহিড়ী, যদিও এরা এক থালার এপিঠ আর ওপিঠ। গৌরব জিজ্ঞাসা করে তুমি কি করে জানলে? ঝিলিক তখন বলে কালকে রজতাভ লাহিড়ী ও মুখোশ পরা ম্যাজিশিয়ানটা ওদেরকে আমি একসাথে আসতে দেখেছি। আমার মনে হয় রজতাভ লাহিড়ীও এখানেই বসে আছে, আর এখানে বসে আছে তোমার থেকে পিয়ারকে টিম্বার লিখে নেবে বলে। ওরা কিছু করবার আগে গয়নাগুলো আমাদের এখান থেকে নিয়ে পালাতে হবে। একবার এই বাড়ি থেকে বেরোতে পারলে আর কিচ্ছু করতে পারবে না। গৌরব জিজ্ঞাসা করে কিসের গয়না? তখন ঝিলিক বলে ওরা আখিকে নিয়ন্ত্রণ করে আমার আর বাবার কোম্পানির লোগো উদ্বোধনের দিন বাবার কোম্পানির সব গয়না ও আরও 3টে কোম্পানির গয়না চুরি করিয়েছে, আর সেই দায় এসে পড়েছে আমার উপর। কারণ সিসিটিভি ফুটেজ দেখেছে আখি ওই গয়না চুরি করছে। আখিকে আমি ভেবে আমাকে অ্যারেস্ট করেছে পুলিশ, নিয়ে চলে গেছিল। আমি পুলিশের হাত থেকে পালিয়ে এসেছি শুধুমাত্র এদেরকে ধরার জন্য। আর তুমি জানো এটার মধ্যে সব গয়না আছে, সব গয়না। আমি আমার পরিবারের উপর থেকে সব দাগ মোছার জন্য এই গয়না নিয়ে চলে যাব এখান থেকে। গৌরব বলল ঝিলিক তোমার পরিবার তো আমারও পরিবার, এই দাগ মোছার দায় তো আমারও বলো। এদিকে দেবা আখিকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে চলে গেল। ডাক্তার নাম জিজ্ঞাসা করাতে দেবা বলল আখি, আর আখি বলল রেবেকা। ডাক্তার বলছে আপনার স্বামী বলছে আপনার নাম আখি আর আপনি বলছেন রেবেকা, কোনটা ঠিক? তখন আখি বলে আসলে ডাক্তারবাবু, আমার স্বামী আমাকে আখি বলে ডাকে, আর আমার বাড়ির সবাই আমাকে রেবেকা বলেই ডাকে, ওটাই আমার আসল নাম। ডাক্তার জিজ্ঞাসা করেন বাড়িতে কে কে আছেন? আখি বলেন মা, বাবা, ভাই, বোন, তারপর দুলাল কাকু। আমরা ম্যাজিক দেখাই, আমরা ম্যাজিশিয়ান ফ্যামিলি। ডক্টর বলেন লাস্ট কবে ম্যাজিক দেখিয়েছেন মনে আছে? আখি বলে হ্যাঁ মনে আছে। ডাক্তার বলেন তার আগে কবে ম্যাজিক দেখিয়েছিলেন মনে আছে? আখি বলে মনে নেই। ডাক্তার বলে এই সমস্যা কবে থেকে হচ্ছে? দেবা তখন বলে আসলে আমার শ্বশুরের কোম্পানির লোগো উদ্বোধনের অনুষ্ঠান ছিল, সেখানে নানা অনুষ্ঠানের মধ্যে ম্যাজিক শো ছিল। সবটা বলে কাল আমরা ওকে বুড়ো বাটতলা থেকে উদ্ধার করে এনেছি। ওকে একটা ম্যাজিশিয়ান পরিবার আটকে রেখেছিল। আখি তখন বলে আটকে রেখেছিল মানে? দেবা এসব কি বলছো তুমি? ওরা আমার ফ্যামিলি, এসব কিছুই হয়নি ডাক্তারবাবু। কেন মিথ্যা বলছো দেবা? ডাক্তার তখন বলেন আপনি শান্ত হন। আখি বলছে না ডাক্তারবাবু, ও মিথ্যা বলছে। তখন ডাক্তার বলেন ঠিক আছে আগে আমি শুনি বলে এত বড় একটা দুর্ঘটনা দেখে উনি হয়তো সাময়িক স্মৃতি একটা ভুলে গেছেন। আমাদের মনটা হলো একটা স্মৃতির আলমারি, সেখানে কিন্তু সারা জীবনের সমস্ত ঘটনা সাজানো থাকে। আলমারিটা যদি ঘেটে যায় তাহলে তো সব কিছু এলোমেলো হয়ে যায়, অনেক কিছুই পাওয়া যায় না। এটাও ঠিক সেরকম হয়েছে, কেউ সেটার সুযোগ নিয়ে ওনাকে নিজেদের মতো করে তৈরি করেছেন। ওনার মনে আবার পুরানো জিনিসকে বসাতে হবে। এই মুহূর্তে উনি আপনাকে ছাড়া আর কাউকে কিছুই জানেন না, বোঝেন না। দেখুন ওনার মনের ও অতীতের সমস্ত স্মৃতি ফেরানোর জন্য কিন্তু মাধ্যম হতে হবে আপনাকে। আখি তখন বলে দেবা আমার কিচ্ছু হয়নি, আমি বাড়ি যাব। দেবা বলে ঠিক আছে তুমি শান্ত হও। আখি বলে তুমি আমাকে বলো তুমি বাড়ি নিয়ে চলো। আখি আমার কিচ্ছু হয়নি। দেবা তখন বলে তুমি কেন উত্তেজিত হচ্ছে? আমি বাড়ি যাব তো, আমি বাড়ি। আখি বলে আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব। দেবা বলে ঠিক আছে আমরা বাড়ি যাব, তুমি শান্ত হও, চলো বাড়ি চলো। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।